চিকিৎসার পঞ্চম দিনে কিছুটা উন্নতি হয়েছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার, জানিয়েছেন ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। আগামী নির্বাচন হবে সর্বকালের সেরা ও ঐতিহাসিক, নিশ্চয়তা প্রধান উপদেষ্টার। এবছরই নির্বাচন চায় বিএনপি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চিকিৎসার পঞ্চম দিন রবিবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। এদিকে বেগম জিয়ার অবস্থা সম্পর্কে জানতে প্রতিনিয়তই লন্ডন ক্লিনিকে ভিড় করছেন দলীয় নেতাকর্মীরা। তাদের আশা বেগম জিয়া সম্পূর্ণ সুস্থ হয়ে দেশকে আবারও নেতৃত্ব দেবেন। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ আব্দুল হান্নান। দেশ বিদেশের অনেকেরই নজর এখন মার্লিবনের দ্য লন্ডন ক্লিনিককে ঘিরে, যেখানে 5 দিন ধরে চিকিৎসারত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় করছেন বিএনপির নেতা কর্মীরা। ম্যাডামের সাথে দেখা করার তো কোনো সুযোগ নাই, তাই বাইরে থেকেই একটু ম্যাডামের জন্য দোয়া করে গেলাম। বেগম খালেদা জিয়ার সম্পূর্ণ সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়াও চাইলেন সবাই। দেশবাসীর কাছে দোয়া চাই, উনি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে সবার মাঝে ফেরত আসতে পারে। দোয়া চাচ্ছি, বেগম জিয়ার আশু রোগ মুক্তি কামনা করছি। এদিকে রবিবার বেগম খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার জাহিদ হোসেন ও উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী। প্রফেসর পেট্রিক কেড উনি এসেছিলেন, উনি ওনাকে দেখেছেন, ফিজিওথেরাপি যেটা দেওয়া হয় সেটা ওনারা দিয়েছেন এবং পরবর্তীতে উনি ফিজিওথেরাপি নেওয়ার পর মোটামুটি উনি ভালো আছেন এবং গতকালকে এসছেও বলা যায় যে শারীরিকভাবে আলহামদুলিল্লাহ উনি স্টেবল আছেন। চিকিৎসাগুলি স্টেবল অবস্থায় আছেন এবং ইমপ্রুভ হচ্ছেন। আজকে নিজে হাঁটাহাঁটি করছেন এবং আপনারা জানেন ফ্যামিলির সাথে থাকলে স্বাভাবিকভাবে একটা সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়, সাইকোলজিক্যাল সাপোর্ট পান। এই সাপোর্টটা পাওয়ার সাথে সাথে ওনার স্বাস্থ্যগতভাবে উনি সুস্থতা ফিল করবে। এদিকে যুক্তরাজ্য বিএনপির অনেক আঞ্চলিক কমিটির পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও বেগম খালেদা জিয়ার জন্য মসজিদে দোয়া করা হচ্ছে। মা বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যুক্তরাজ্যে অবস্থার প্রত্যেকটি ইউনিট, অঙ্গ সহযোগী সংগঠন, প্রত্যেকটি মসজিদে যা মসজিদে দোয়া মাহফিল এবং মিলাদ মাহফিল করার জন্য আমরা আহ্বান করেছি। প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বেগম খালেদা জিয়ার পাশে থাকেন তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমান সহ পরিবারের অন্যান্য সদস্যরা। বিশ্বখ্যাত প্রফেসর প্যাট্রিক কেনেডির নেতৃত্বে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে লন্ডনের এই ক্লিনিকে। নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন বেগম খালেদা জিয়া এই ক্লিনিকের চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ সুস্থ হয়ে দেশকে আবারও নেতৃত্ব দিবেন। লন্ডন ক্লিনিকের সামনে থেকে মোহাম্মদ আব্দুল হান্নান, বাংলা ভিশন, যুক্তরাজ্য। আগামী নির্বাচন হবে সর্বকালের সেরা ও ঐতিহাসিক, এমন পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রবিবার তেজগাঁও কার্যালয়ে নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরল্ড গুলব্রেটসেনের সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আশ্বাস দেন। প্রধান উপদেষ্টা বলেন, নরওয়ে তাদের পণ্যের আঞ্চলিক বিতরণ কেন্দ্র হিসেবে বাংলাদেশকে ব্যবহার করতে পারে। সেই সাথে তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে দেশে বিনিয়োগ করতে নরওয়ের প্রতি আহ্বান জানান। সৌজন্য সাক্ষাতে দেশটির রাষ্ট্রদূত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি দৃঢ় সমর্থন জানিয়ে নরওয়েজিয়ান প্রধানমন্ত্রী জোনাস গহর স্টারের একটি চিঠি হস্তান্তর করেন। মানবাধিকার রক্ষা এবং পরিবেশের স্থায়িত্ব উন্নয়নে বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার ইচ্ছেও প্রকাশ করেন দেশটির রাষ্ট্রদূত। মিয়ানমারের পরিবর্তিত পরিস্থিতিতে রোহিঙ্গা সংকটের সমাধানে নরওয়ে সহায়তাও কামনা করেন প্রধান উপদেষ্টা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এবছরের মধ্যেই নির্বাচন হওয়া জরুরি। অগণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা দেশ বেশি দিন চলতে পারে না। রবিবার দলের গুলশান কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী শামা ওবায়দ, এবং বৈঠকে দুদেশের পারস্পরিক সম্পর্ক জোরদার, নির্বাচন, ব্যবসা বাণিজ্য সহ স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। পরে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, নির্বাচনের রোডম্যাপ, অর্থনীতি ও সংস্কার নিয়ে আলোচনা হয়েছে।
বিএনপি প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায় সে বিষয়টি ইউরোপীয় ইউনিয়নকে অবহিত করেছে। বিএনপি ক্ষমতায় গেলে বিপর্যস্ত অর্থনীতির উন্নয়নে উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানান তিনি। যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের লন্ডনের হ্যামস্ট্রিট এলাকায় বসবাসরত ফ্ল্যাটটি একটি অফশোর কোম্পানির মাধ্যমে কেনা হয়েছিল। পেডরক ভেন্ডার্স নামের নিবন্ধিত ওই কোম্পানির মালিক বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ী নাসিম আলী ও মাসুদ আলী। সানডে টাইমসের প্রতিবেদনে বলা হয়, শুরুতে ফ্ল্যাটটি মঈনগনি নামের একটি ব্যক্তিকে উপহার হিসেবে হস্তান্তর করেছিলেন নাসিম ও মাসুদ। মঈনগনির সাথে শেখ হাসিনার সরকারের সংশ্লিষ্টতা পাওয়া যায়। 2009 সালের মার্চে সেই ফ্ল্যাটটি টিউলিপের বোন আজমিনাকে উপহার দেন মঈনগনি। টিউলিপ সিদ্দিক বেশ কয়েক বছর ওই ফ্ল্যাটটিতে ছিলেন। 2012 ও 2014 সালে নিজের ঠিকানা হিসেবে টিউলিপ ওই ফ্ল্যাটকেই উল্লেখ করেছেন। যুক্তরাজ্যের এমপি নির্বাচিত হলে ফ্ল্যাটটি ছেড়ে দেন টিউলিপ সিদ্দিক। পরে ওই ফ্ল্যাট 6,50,000 পাউন্ডে বিক্রি করে দেন তার বোন আজমিনা সিদ্দিক। টিউলিপও এরই মধ্যেই জানিয়েছেন ওই ফ্ল্যাটটি তার বোন আজমিনার নামে। রংপুরে অবহেলা অযত্নে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে যুব প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রম। 8.5 একর জমিতে গড়ে ওঠা কেন্দ্রটিতে রয়েছে হাঁস মুরগি পালন, কৃষি, হর্টিকালচার সহ প্রাথমিক চিকিৎসার নানা উপকরণ। কিন্তু সবকিছুই ধ্বংসের দ্বারপ্রান্তে। নেই যুবকদের নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা। কেন্দ্রটি এখন বখাটেদের অভয়াশ্রম। এর জন্য তৎকালীন আওয়ামী লীগ সরকারের ব্যর্থতাকেই দুষছেন স্থানীয়রা। রংপুর থেকে জুয়েল আহমেদের তথ্য ও ছবিতে থাকছে বিস্তারিত। রংপুরে যুবদের কর্মমুখী করতে 31 বছর আগে নির্মাণ করা হয় যুব প্রশিক্ষণ কেন্দ্র। 2 যুগের বেশি পার হলেও দৃশ্যমান কোনো সফলতা পায়নি প্রতিষ্ঠানটি। জনবল সংকট আর পরিচর্যার অভাবে অবকাঠামো সহ নষ্ট হয়েছে শিক্ষার পরিবেশ। ট্রেনিং করার মতো দেখা যাচ্ছে যে পরিবেশ পরিস্থিতি স্টুডেন্টদের জন্য অত একটা উপযোগী না। থাকার পরিবেশ একবারে খুব খারাপ, খুবই খারাপ। বৃষ্টির সময় তো থাকা একেবারেই মুশকিল। যখন বৃষ্টি শুরু হয় তখন দেখা যায় যে খাট একদিক থেকে সরে অন্য দিকে নিয়ে যায়, আবার বারান্দার মধ্যে পানি জমে থাকে। কৃষি, পশু ও মৎস্য খামার সহ কেন্দ্রটিতে প্রশিক্ষণের বিভিন্ন সরঞ্জাম থাকলেও নেই তার সঠিক ব্যবহার। গবাদি পশুপালন থেকে শুরু করে মৎস্য চাষ, কৃষি বিষয়ক অন্যান্য বিষয়ে। তো এখানে আমাদের সমস্যা হচ্ছে আমাদের এখানে ছাত্রীনিবাসে নিরাপত্তার সমস্যা। আমরা এই জরাজীর্ণ প্রশিক্ষণ কেন্দ্র চাই না, আমরা একটা আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র চাই, যেখান থেকে হাজারো বেকার যুবক প্রশিক্ষিত হয়ে তাদের সুকর্মে নিয়োজিত হতে পারে। গবেষকরা বলছেন, কেন্দ্রটিকে যথাযথ ব্যবহার করা হলে এ অঞ্চলে তৈরি হতো নতুন নতুন উদ্যোক্তা। যে আবু সাঈদের যে বিভাগ, সেই বিভাগে যুবকদের প্রশিক্ষণের জন্য এখানে দ্রুত এখানে বাজেট বাড়ানো হবে, প্রশিক্ষণের যন্ত্রপাতি সরবরাহ করা হবে এবং যে প্রশিক্ষণগুলো আসলে এইটি কৃষিভিত্তিক জনপদের যুব সমাজকে কর্মক্ষম করে তুলবে বা আত্মনির্ভরশীল করে তুলবে, সেই ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। গত 3 দশকে বিভিন্ন ক্যাটাগরিতে 13,000 যুবককে প্রশিক্ষণ দিয়েছে কেন্দ্রটি। যুব শক্তিকে প্রসারিত করতে এই প্রশিক্ষণ একাডেমি এই অঞ্চলের জন্য গুরুত্ব বহন করলেও আওয়ামী লীগ সরকার এটিকে গুরুত্ব দেননি। ফলে ভুতুরে পরিবেশে প্রশিক্ষণ নিচ্ছেন তরুণরা। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 11টায়। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।